দেখো খুলে শুভ সকাল বন্ধুরা। স্নান করে ঠাকুর পুজো দিয়েছি আর এই যে অমিতাভ স্কুলের জন্য রওনা হচ্ছে। আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর রোদ সকালবেলা হলে, কিন্তু ভোরবেলা না ভীষণ কুয়াশা থাকে, তারপরেই রোদটা ওঠে। আর এই দেখো আমার শর্ট দিয়ে আমার ফেভারিট বিস্কুট দিয়ে চা নিয়ে নিয়েছি। এগুলো সব বের করে নিলাম। ঠান্ডা ঠান্ডা বেশ পড়েছে, ঠান্ডা লাগেই সকালবেলা আর রাত্রিবেলা। অমিতাভ বলছিল তো প্যাকিং করা, মানে লাস্ট ইয়ার ইউক্লেন থেকে করে দিয়েছিল, এটাই আজকে বের করলাম। আর কিছু কিছু গায়ের জামা কাপড়ও বের করে রেখেছি, এগুলো ছেলের, অমিতাভর, আমার। আজকে পকোড়া হবে। এই মুসুর ডাল আর চানা ডাল একটু রেখে দিয়েছিলাম আলাদা করে বাটিতে, আর ওটার মধ্যে আজকে মিলিয়ে দিলাম লাই পাতা, ধনে পাতা, পাতলা করে আলু, কাঁচা লঙ্কা সব মিলিয়ে কিছু এই বাটির মধ্যে রেখে দেবো ছেলের জন্য। আর আমারটা আমি এখন করে খেয়ে যাবো। ভাবছি 2-3টা বড়া নিয়ে যাব স্কুলের জন্য, বোনটাকে যদি পারি একটু দেবো। দেখো একদম মচমচা ক্রিস্পি ডালে বড়া সব মিলিয়ে, মানে খেতে হেভি হবে। গরম গরম খাওয়ার মজাটাই আলাদা, স্কুলে নিয়ে গেলে তো ঠান্ডাই হয়ে যাবে। রেডি হয়েছে আর আজকে পিঙ্কি হয়ে গেছে, তো ম্যাচিং করে বেরোচ্ছি। মধুমিতা আসছে মনে হচ্ছে। বাসে বসে 4-3 হয়ে বার হয়ে গেছি, আর ধরো 15 মিনিটের মতো লাগবে পৌঁছে যাব। আমি যতক্ষণ না জানালার পাশে বসতে পারছি ততক্ষণ মনটা শান্তি লাগে না। ওটাই বাসে উঠে দেখি কখন আমি এই জায়গাটা পাবো। এখানে বসে সত্যি আমার ভীষণ মানে ফেভারিট জায়গা। এখানে বসলে অনেকটা রিল্যাক্স। বাড়িতে এত দৌড়াদৌড়ি করে কাজ করে, বাসে আমার রিল্যাক্স। যাওয়ার সময় এই মোবাইল দেখলাম, একটু ফোনে কথা বললাম সবার সাথে, মাকে ফার্স্টে করে, তারপর বাকি অমিতাভর সাথে কথা বললাম, তারপর বাকি যেগুলো ফোন করার আছে। আর আসার সময় একদম চোখ মুজে বড়গোলায় গিয়ে টপি, এত ঘুম পায় না কি বলবো। বাড়িতে গিয়ে সেভাবে আর রেস্ট করা হয় না। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি 4 মাইল পেয়ে গেছি। হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো স্কুল অবধি পেয়ে গেলাম। চলো তাহলে আবার ডেইলিকার মতো আমি স্কুল থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। স্কুল থেকে ডাইরেক্ট এখানে নেমে গেলাম পিএনবির এখানে। একটু আমার পার্সোনাল কাজ আছে, অমিতাভ আসছে স্কুল থেকে, একবারে কাজ করে বাড়ি ফিরবো। ব্যাংকের কাজ শেষ করে একটু সেগুনবাড়ি আসলাম, তো এখানে সবজি একটু নিয়ে নিয়েছে। দেখো লাল মূলা আর মিষ্টি কুমড়ো, দেখে মনে হচ্ছিলো নিয়ে যায়, আজকে তাহলে ঘেট রান্না করা হবে, যেটা কালকে পাইনি আমি লাল মূলাটা। আর দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, জানি না, দেখা যাক। তো চলো, অমিতাভ বলছে একটু এদিকে কোথায় কাজ আছে করে তারপর বাড়ি যাবো। আমাদের কি হচ্ছে, ডেটিং হচ্ছে। অভিষেককে রেখে আমরা ডেটিং করছি। দেখো চা নিয়ে যাবো অভিষেকের জন্য, ছেলেকে বাদ দিয়ে তো কোনো কিছু হয় না। ভাবলাম বিকেল হয়ে গেছে, চাটা খেয়ে নিই এখানে। সত্যি অভিষেকের জন্য, অভিষেক তো কম্পিউটার ক্লাসে আছে, ওর জন্য নিয়ে যাবো।
কিন্তু এত সুন্দর না, এত টেস্টি, এত ভালো। সুদা সম্বন্ধ ঘাটিয়া এই মাত্র বাড়ি আসলাম। এই দেখো, ছেলের জন্য আর ঠাকুরের জন্য নিয়ে এসেছি মিষ্টি। কাল বৃহস্পতিবার কিছু ভালো খেলে না তখন মনে হয় যে ঠাকুরের জন্য নিয়ে যাই। তো যাক, অমিতাভ গেছে গাড়ি রাখতে, আমি এখন ড্রেস আপ পুরো চেঞ্জ করব, তারপর আবার পরে তোমাদের সাথে কথা হবে। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এসেই তো একই কাজ, রান্না করে আসা মানে রান্না করা, ব্রেকফাস্ট, টিফিন, লাঞ্চ, ডিনার এগুলোই রেডি করা, চা বানানো, দুধ জাল দেওয়া, এগুলোই তো কাজ। তো এসেই আগে ভাবলাম যে রান্নার কথা ভাবলাম যে চানার ডাল রান্না করা হবে। অনেক দিন হয়েছে চানার ডাল করা হয় না, যদিও কালকে শুক্রবার না বৃহস্পতিবার, তবুও ইচ্ছে হলো চানার ডালই করা হবে। তো রেডি করে রেখেছি, প্রেশার কুকার লাগিয়ে সিটি দিয়ে দেবো। আর এখানে দেখো, আমাদেরকে দেখালামই সবজি, আজকে ঘের তরকারি হবে। মূলা পেয়েছি, লাল মূলা, এটাই কালকে খুব মানে মিস করছিলাম যে লাল মূলা হলে ঘেট খাওয়া যেত। তো আজকে যখন দেখেছি আর দেরি করিনি, লাল মূলার একটু দামও আছে, যাক পেয়েছি, এটাই ভালো লাগছে। এই যে, আর এখানে দেখো মিষ্টি কুমড়ের কালারটা দেখো, তোমরাই বলবে যে কেমন লাগছে। এটা না অনেকটা একটু আঠা আঠা টাইপের মিষ্টি কুমড় হয় আমার মনে হচ্ছে, যতদূর জানি না, ওটা খেলেই বুঝতে পারবো। মিষ্টি আলু আছে, সব মিলিয়ে ঘের তরকারি হবে। তো চলো প্রেশার কুকারের সুইচটা দেবো, তারপর সবজিগুলো বসে বসে কাটি, কারণ কাটতে অনেক সময় লাগবে। চলো। হ্যাঁ, দেখো তো খুলে কি কি আছে তোমার জন্য সারপ্রাইজ। বাপরে, আমার ফেভারিট চাইনিজ সমোসা। হ্যাঁ, আর কি আছে দেখো, দেখো খুলে। ব্রেড চপ। ব্রেড চপ, বড়িয়া, থ্যাংক ইউ। হয়েছে? একদম বড়িয়া। আমরাও খেয়ে এসেছি, তোমার জন্য এনেছে। ঠিক আছে, খুশ? একদম। সবজি কেটে রেডি, কড়াইতে তেল দিয়েছি, শুকনো লঙ্কা পুরনো হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দেবো। আর এদিকে ডাল প্রেশার কুকারে মানে সিদ্ধ হয়ে গেছে, সোমবারটা দেওয়া বাকি। দেখো, সবজি কাটাতেই মনে হচ্ছে রান্না ভালো হবে। আমার বাবা বলতো সবজি এত সুন্দর করে কাটতে হয়, কাটা দেখলে মনে হয় আধা রান্না হয়ে গেছে, সিদ্ধ আধা হয়ে গেছে, বাবার কথা ছিল। দেখতেই এত ভালো লাগছে না? কি গান উঠাচ্ছ? একটু গাও দেখি শুনি, একটু দুইলেন গাও দেখি। টিউনটা শুনে তো ভালোই লাগছে, সত্যি খুব সুন্দর, গিটারের পিস অনেক সুন্দর আছে। দেখি গাও দেখি একটু। সে তো চিরদিন আমারে বাঁচা, সে তো চিরকাল বিপদে দাঁড়ায়, সে তো চিরদিন আমারে বাঁচা, সে তো চিরকাল বিপদে দাঁড়ায়। সুন্দর, খুব সুন্দর। ওঠাও গানটা, ঠিক আছে? তারপরে আবার পুরো গানটা শুনবো একদিন, ঠিক আছে? এক বাটিতে চানার ডাল রেখেছি, আর এই বাটিতে রেখেছি ঘের তরকারি মানে লাবড়া। তো দেখো, খাওয়া দাওয়া শেষ, দাঁত ব্রাশ হয়ে গেছে, বিছানায় বসে গেছি। আর এইটা সকালবেলা তো বের করেছিলাম, এখন প্যাকেটটা খুলছি। এটা হলো অমিতাভর, দেখো একদম কি একদম নতুন হয়ে রয়েছে। আর এটা হলো আমার, আজকে এটা দিয়ে ওপেনিং হয়ে গেল, শীতকাল শুরু। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।